আমরা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি তারা আমাদের নিজেদের স্বার্থের জন্য অন্যকে পুঁজি করি, হোক সে ভিক্ষুক কিংবা কোনো অসহায় মানুষ বা কোনো ভালো মানুষ, তাদেরকে পুঁজি করে আমরা আমাদের ভিউ আমাদের ইনকাম করার জন্য আমরা লেগে পড়ি। দুদিন আগেও মিজান ভাই, চাঁদপুরের ছেলে, ভাতের হোটেল খুবই সুন্দর চলতেছিল, গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু তিনি মনটা বিশাল, তার মতো করে সে হোটেল চালাচ্ছিল। কিন্তু আমাদের মতো হলুদ সাংবাদিকরা, আমাদের মতো মোবাইল সাংবাদিকরা তার ভিডিও করে তাকে ভাইরাল করে প্রতিনিয়ত কাস্টমারের থেকে আমাদের মতো যারা মোবাইল কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিড় বেশি। তো একটা মানুষ সারাক্ষণ রান্না করা যে কী পরিশ্রম, এটা যারা রান্না করে তারা জানে। সারাক্ষণ গরমের ভিতরে চুলার পাট থেকে আবার এতগুলো ক্যামেরা, মাইক্রোফোন বুকের মধ্যে নিয়ে সে মানুষটা দৌড়াদৌড়ি করতেছে, কারণ তার এখানে কিন্তু কোনো লোক নেই, কোনো একজন ওয়েটার নেই তাকে হেল্প করার মতো, তার কোনো ক্লিনার, প্রত্যেকটা কাজ সে নিজে একাই করে। কিন্তু আমরা সাংবাদিকেরা বা আমরা কন্টেন্ট ক্রিয়েটররা গিয়ে তাকে যেই পরিমাণ মানসিক টর্চার করতেছিল, লোকটার অবস্থা খুবই খারাপ। তারপর কিছুদিন আগে দেখলাম একটা লোক তার গেঞ্জি গিফট করতেছিল, তিনি মেন্টালিটি হয়ে গেছে মিজান ভাই, বলতে গেলে তাকে মেন্টাল করা হচ্ছে আমাদের মতো লোকেরা যারা আছি। তিনি গেঞ্জিটা নেয়নি বলে ওই লোকটা বলছিল যে দুদিন পরে তোর হোটেল থাকবে না। ঠিকই আজকে চাঁদার দাবি করে তার হোটেলটা ভাঙাচুরা হইলো। কে বা কারা করছে এটা কোনো কেউ জানে না, তবে আমি বলবো এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। আমার একটাই কথা, সরকারের কাছে আবেদন, কে এই কাজটা করেছে সঠিক তদন্ত করে দেখার জন্য। একজন গরিব মানুষ, অসহায় মানুষদেরকে নিয়ে তার এই হোটেলটা ছিল। রিক্সা চালক, দিনমজুর, যারা দুমুঠো খেতে তার কাছে আসতো, টাকা না থাকলেও তিনি ফ্রি খাওয়াতেন। তার এই কাজটা কে করেছেন, প্রশাসনের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা এটা ভালোভাবে তদন্ত করবেন। আইন সকলের জন্য সমান, তাই অবশ্যই এই গরিব মানুষটার জন্য আপনারা একটু ভালো করে তদন্ত করে দেখবেন কে বা কারা এই কাজটা করেছে। আর আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ওই সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যারা তার কাছে গিয়ে ভিউ কমিয়ে ইনকাম করে আজকে তাকে এই পথে এনেছে। তাহলে তাকে এখন ভালো একটা পর্যায়ে তাদেরকে নেওয়া উচিত। তারা তাদের নামে এখন গীবত গাচ্ছে, প্রতিনিয়ত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর যাচ্ছে, তার সেখানে কাস্টমারের চাইতে এখন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার মানে প্রচণ্ড, ঠিক আছে? তাই এই ভিডিওটা শেয়ার করবেন তাদের জন্য যারা প্রতিনিয়ত মিজান ভাইকে যে বিরক্ত করতো, আজকে তার বিপদের দিনে তারা তার পাশে থাকে কিনা। আর অনেকেই শুধু ভিডিও দেখেই যে বাজে বাজে মন্তব্য করেন, আপনারা এরকম একটা কাজ করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর এরকম একটা টর্চারিংয়ের ভিতর পড়ে দেখুন, সারা দিন দৈনিক সকাল থেকে রাত্র পর্যন্ত সেই মানুষটারে যে কতগুলো কন্টেন্ট ক্রিয়েটর গিয়ে যে বিরক্ত করে, আপনি হলে সে জায়গায় কী করতেন? যারা কমেন্টে তাকে নিয়ে খারাপ কমেন্ট করেন, আপনারা যে দেখবেন এরকম একটা পরিস্থিতি পড়লে আপনি কী করতেন? আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।